আসসালামু আলাইকুম ব্রাদার আবুরা, কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো আজকে আমি নাস্তা রেসিপি দেখাবো আপনাদের। তো কী দিয়ে নাস্তা করলাম, এখানে আলু ভাজি, ডিম পোস্ট, রুটি। তো রুটি বানানোর জন্য চুলা কড়াইতে কিছু পানি দিয়ে লবণ দিয়ে দিলাম। তো পানিটা বলক আসলে পর দিয়ে দিলাম আটাটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে আর কি নিলাম। তো এই যে লাড়াচাড়া দিয়ে দিছি, পানিটা আবার শুকিয়ে গেছে। তো এই যে আমার দেখেন কাই করাট হয়ে গেছে। তো এবার কাইটা ভালো করে মাইচা চারটা আমি পেড়া করে নিছি। তো চারটে পেড়া আমি 4টা রুটি বানাবো। তো এই তো দেখেন 4টা পেড়া আমি এক এক করে বেললে নেব। এভাবে করে আমি সবগুলা রুটি আর কি বেললে নেব। তো এই যে দেখেন আমার রুটি বানানোগুলো একদম হয়ে গেছে। 4টা রুটি বানাই ফেলছি। এবার ভাজার জন্য চুলায় আর কি তাওয়া বসাই দিলাম। তার উপর রুটি দিয়ে দিলাম। তো এক এক করে এভাবে আমি 4টা রুটি ভেজে নেব। তো রুটি ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজি করবো। এই জন্য চুলায় তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, সামান্য একটু হলুদ, এগুলো দিয়ে লাড়াচাড়া দিয়ে পরে আলু কুচানোটা আর কি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে আলুটা একটু সিদ্ধ হয়। তাই যে আমার আলু ভাজি করাটা হয়ে গেছে। এবার একটা ডিম পেস্ট করে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপর ডিম ভেঙে দিছি, সামান্য একটু লবণ ছিটাই দিলাম উপরে, যাতে একটু খেতে ভালো লাগে। লবণটা না দিলে দেখা গেছে খেতে ভালো লাগে না। তো এই যে এক পিঠ হয়ে গেছে, আমি উল্টাই দিলাম আর এক পিঠ হওয়ার জন্য। তো এই তো দেখেন আমার ওই পিঠ হয়ে গেছে। এবার আমার ডিম পেস্ট করাটা হয়ে গেছে। তো এই তো আমার নাস্তা রেডি, আলু ভাজি, রুটি, ডিম পোস্ট। তো আপনারা বাসায় কে দিয়ে নাস্তা করেন জানাবেন। আর আমার রুটি বানানোটা, ভাজি করাটা কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।